চট্টগ্রাম বন্দরে পঞ্চম দিনের মতো চলছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকা কর্মবিরতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, আন্দোলনের সর্বশেষ পরিস্থিতির তথ্য জানাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে সকল ধরনের কাজকর্ম বন্ধ, অর্থাৎ কন্টেনার হ্যান্ডলিং, পণ্য খালাস এবং পণ্য ডেলিভারি সবকিছু বন্ধ রয়েছে। এর ফলে আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা দিচ্ছে স্থবিরতা। এবং আপনারা জানেন গতকাল থেকে কিন্তু 24 ঘন্টার যে কর্মবিরতি সেটা আরম্ভ হয়েছে এবং আজকে থেকে চলছে অনির্দিষ্টকালের। এবং এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনমুখী শিল্প। তাদের অনেক কারখানায় সময় মতো কাঁচামাল না পৌঁছানোর ফলে সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। এবং এর চেয়ে সবচেয়ে বেশি উদ্বেগের যেটি বিষয়, এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের প্রায় 90টির অধিক জাহাজ বিভিন্ন খাদ্যপণ্য নিয়ে অপেক্ষা করছে পণ্য খালাসের জন্য, কিন্তু কাজ বন্ধ থাকায় সেগুলো খালাস হতে পারছে না। এবং এইখানে আপনারা জানেন আগামী কয়েকদিন পরে পবিত্র রমজান মাস, এবং এগুলো যদি ঠিকমতো যদি খালাস না হয় সেক্ষেত্রে ভোগ্য পণ্যের বাজারে এর প্রভাব পড়ার একটি আশঙ্কা রয়েছে। বন্দর যারা ব্যবহার করছেন বা যারা আমদানি রপ্তানিকারক তারা যেটি বলছেন, কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে হয়তো ভোগ্যপণ্যের বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম কিন্তু চড়া হতে পারে। এবং আপনারা জানেন গত 3 দিন ধরে ছিল 8 ঘন্টা কর্মবিরতি এবং গতকাল ছিল 24 ঘন্টা। আজকে থেকে আরম্ভ হয়েছে প্রায় 24 ঘন্টা, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য। এবং একটু আগে যারা এখানে আন্দোলনকারী তারা এসেছিলেন, তাদের যেটি দাবি সেটি হচ্ছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই যে কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। এবং এর ফলে দুর্ভোগে পড়েছেন আমদানি রপ্তানিকারকরা। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে দেখা যায় স্থবিরতা। সব কিছু মিলিয়ে আপনারা জানেন দেশের অর্থনীতির সমৃদ্ধির স্বর্ণদ্বার বলা হয় চট্টগ্রাম বন্দরকে। এবং প্রায় সময় বন্দরে যখন কন্টেনার জট হয়, যখন জাহাজ জট হয়, তখন এর প্রভাব পড়ে কিন্তু দেশের অর্থনীতির উপর। এবং যারা এই বন্দরের সাথে যারা জড়িত, অর্থাৎ যারা ব্যবসায়ী বা আমদানিকারক, তারা যেটি বলছেন এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। তারা বলছেন দ্রুত এই সমস্যার সমাধান করা না গেলে এর প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতির উপর। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে খবর। মাসুদ, ধন্যবাদ আপনাকে।